নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চিতভাবে। আর ভালো থাকতে হবে, বাঁচতে হবে। 84 লক্ষবার জন্মগ্রহণের পরে এই মানব জন্ম, অর্থাৎ 80 লক্ষবার জন্মগ্রহণের পরে মানব জন্ম শুরু হয় এবং 4 লক্ষবার নাকি আমরা এই পৃথিবীতে মানুষ হিসেবে আসি। তো যাই হোক, আমরা তো আগের জন্মের কথা বলতে পারবো না। হ্যাঁ, যারা বলতে পারে তারা জাতিস্বর। হ্যাঁ, তো একজন ছিলেন যিনি 50 জন্মের কথা বলতে পারতেন। তার শতপুত্রের মৃত্যু হয়েছিল। তিনি বলেছিলেন যে আমার জ্ঞানত আমি কোনো পাপ করিনি, কিন্তু আমার এই জন্মেই কেন শতপুত্রের মৃত্যু দেখতে হলো। তো ভগবান বলেছিলেন যে তোমার 50 জন্মের কথা মনে আছে ঠিকই, কিন্তু তার আগের জন্মে তো তুমি খেলার ছলে 100টা প্রজাপতি দিয়ে মালা গেঁথে খেলেছিলে। সেই যে পাপ, সেই পাপে তোমার শতপুত্রের মৃত্যু দেখতে হলো, এবং সেটা তুমি যেহেতু পুণ্যবান পুণ্যবতী, সেই জন্য তোমাকে একবার ভোগ করলেই এই পাপ সমাপ্ত হয়ে গেল। নতুবা তোমাকে যতবার জন্মগ্রহণ করতে ততবারই একটা করে পুত্রের মৃত্যু দেখতে হতো। যাই হোক, হরে কৃষ্ণ। আমাদের বোধ হয় বিশ্বাস ভক্তি বেড়েছে, বিশ্বাসটা কিছুটা কমেছে, মন চঞ্চল হয়েছে। আমরা দেখুন, খুব খুব মন দিয়ে ব্যাপারটি দেখবেন। আমরা আজকে এই মন্দিরে পুজো দেই, কালকে ওই মন্দিরে পুজো দেই, পরশু ওই মন্দিরে পুজো দেই, তারপরের দিন ওই মন্দিরে পুজো দেই, সপ্তাহে 7 দিন 7 মন্দিরে পুজো দেই। তার মানে কি, আপনি সবাইকে মন খুশি করতে পারবেন? একটা মানুষ সবার মন রক্ষা করতে পারে? সবার সবাইকে খুশি করতে পারে না তো। তাহলে আপনি এক দেবতার কাছে, এক ঈশ্বরের কাছে, আমরা জানি ঈশ্বর এক অদ্বিতীয় নিরাকার ব্রহ্মস্বরূপ, সবার মধ্যেই ভগবান বিরাজমান, সব মন্দিরেই ভগবান থাকে এবং এক রূপেই থাকেন। তাহলে আমরা বলি কেন যে কোনো মন্দির জাগ্রত, কোনো মন্দির জাগ্রত নয়? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন রয়েছে। জাগ্রত সেই মন্দির, ভক্তাধীন ভগবান, যেখানে ভক্তের আগমন বেশি হয়, যেখানে ভক্তদের চরণধূলি পদধূলি বেশি পড়ে, সেখানে নিশ্চিতভাবে পাপ পুণ্য যাই বলুন না কেন, আমরা যারা দর্শনার্থী, যারা ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হই, যাই আসি, কার সৌভাগ্যক্রমে চরণধূলি পড়েছে, সেই চরণধূলি যদি আমাদের মস্তিষ্কে আসে বা স্পর্শে আসে, তাহলে আমাদের কিছুটা পুণ্যফল হতে পারে এবং সেই জায়গাটা অনেক বেশি পরিপূর্ণ হয় এবং খুব জাগ্রত বলে আমরা মনে করি, আমরা অনুভব করি। তো কিন্তু এই যে চঞ্চল মস্তিষ্ক, আমার মনে হয় শান্তভাবে যদি একঈশ্বরবাদে যেহেতু বিশ্বাসী, আমরা একজনকের ওপরেই যদি আমরা ভরসা রাখতে পারি, এক জায়গায় যদি ভরসা রাখতে পারি, অর্থাৎ এই যে এর আগের দিনে বলেছিলাম দর্শনেন্দ্রিয়, চোখের খিদা, মনের ভক্তি আর আবেগ আর চাওয়া পাওয়া, এগুলো তো এক একটা এক এক রকম ভিন্ন ভিন্ন শব্দ। কাজেই আমরা যাই কেউ মনের খিদা মেটাতে, আবেগে, তাই না, কেউ চাওয়া পাওয়ার আশায়, কেউ বাস্তব শান্তির লক্ষ্যে বিভিন্ন জায়গায় আমরা যেয়ে থাকি। তবে যে যেখানেই যান না কেন, আমি বলবো যে সততার সাথে ভক্তিপূর্ণ মনে সমস্ত কিছু ভুলে, হিংসা, দেশ, যা কিছু আছে খারাপ, এই বলে না পঞ্চভূত পঞ্চ আত্মা, 9টা রিপু ষড়রিপু বলে না, 9 রিপু না, ষড়রিপু। তো এই রিপুগুলোকে দমন করা আমাদের প্রথম কাজ। সেটা মন্দিরে, মসজিদে, গির্জায়, যে যেখানেই যান না কেন, এগুলোকে যদি নিরূপণ করা না যায়, এগুলোকে যদি নিবারণ করা না যায়, এগুলোর ঊর্ধ্বে যদি না ওঠা যায়, তাহলে তো আত্মিক শান্তি আসবে না, আত্মিক সুখ আসবে না। সুখ আসবে, এমনি সুখ তো ওই যে বলছিলাম, এর আগেও বলেছি, বহুবার বলেছি
যে সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সুখ টাকা দিয়ে হয়, টাকার বিনিময়ে সুখ পাওয়া যায় ইহজাগতিক জগতে, বর্তমান সমাজ ব্যবস্থায়। আর শান্তি তো দুর্লভ জিনিস, এটা আসে ভেতর থেকে, মন থেকে, প্রাণ থেকে। তো আমাদের বিশ্বাসটাকে আরও বেশি স্থায়ী করতে হবে। আর বিশ্বাস কমে যাচ্ছে বলে মানুষের দাম্পত্য জীবনেও দেখবেন কলহ বেড়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, বা প্রেমিকের প্রতি প্রেমিকার, প্রেমিকার প্রতি প্রেমের, এই যে একটা ফারাক, মানে মনের যে বিশ্বাস সেটাকে আস্তে 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 ধূলিসাৎ হয়ে যাওয়া, মিশে যাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সামাজিক যে অবক্ষয় সেটার মধ্যে একটা ইফেক্ট পড়ে, পরিবারের ওপরে ইফেক্ট পড়ে। আমি চাইব যে প্রত্যেকের মন আরও বেশি সরল হোক এবং আরও বেশি সুন্দর হোক, নির্মল হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।